আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই ভালো আছেন? আজ ক্ষমতার পালাবদল হচ্ছে, কিন্তু মানুষের সাধারণ জনগণের দুর্ভোগ কমছে না। আমাদের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের মানুষ আজ একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। আমরা কি আবার দলাদলি সংঘাত আর ক্ষমতার রাজনীতিতে ফিরে যাব, নাকি সত্যিকার অর্থে মানুষের বাংলাদেশ গড়ে তুলব? সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছিল। নির্বাচন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, সংসদে বিএনপি, জামাত, এনসিপি বিভিন্ন রাজনৈতিক দল এসেছেন, তাদের বংশ বিস্তার করেছেন। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার সমস্যাগুলো তো শেষ হয়নি। এখনও রাজনৈতিক দল বল নির্বিশেষে তাদের ঐক্যবদ্ধতা নিয়ে তারা আছে। সাধারণ জনগণের কথাবার্তা, মান উন্নয়ন কোনো কিছুই তারা করছেন না। গ্রামের কৃষক এখনও ভালো রাস্তা চায়, শ্রমিক কাজ চায়, বেকার যুবক চাকরি চায়, শিক্ষার্থী ভালো শিক্ষা চায়, রোগী চিকিৎসা চায়, সাধারণ মানুষ চায় নিরাপত্তা, ন্যায় বিচার এবং শান্তিতে বেঁচে থাকার অধিকার। তাহলে আমার প্রশ্ন একটাই, আমরা কেন বারবার দলীয় সংঘাতের মধ্যে আটকে থাকব? এখন কথা হচ্ছে, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যে দলই হোক না কেন, আওয়ামী লীগ হোক, কোনো দলই বাংলাদেশের মালিক নয়। বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। কেউ যদি রাজনৈতিক পরিচয়ের কারণে নির্যাতনের শিকার হয়, সেটা গ্রহণযোগ্য নয়। অপরাধ করলে তার বিচার হতে হবে এবং আইনের মাধ্যমে, কিন্তু দলীয় পরিচয় দেখে কাউকে হয়রানি করা যাবে না। প্রতিশোধের শিকার হওয়া কোনো গণতন্ত্রের সৌন্দর্য এটা হতে পারে না। আরেকটি আমি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি। ছাত্রদের মূল শক্তি হলো শিক্ষা। ছাত্র রাজনীতি নিয়ে নিয়ে মতই থাকুক, মত থাকবে, কিন্তু আমরা সেটা শিক্ষার্থী নিরাপত্তা, পড়াশোনা করতে পারে, নিজের ভবিষ্যৎ করতে পারে এমন যোগ্যতা দিয়ে, নেতৃত্ব নিয়ে তারপর রাজনীতি করতে হবে। শুধু বড় দলের টিকিট পেলেই একজন ভালো নেতা হওয়া যায় না। জনগণের দেখতে হবে প্রার্থী সৎ কিনা, যোগ্য কিনা, এলাকার মানুষের পাশে থাকেন কিনা। আমরা এমন সংসদই চাই যেখানে এমপিরা একে অপরকে অপমান করতে নয়, দেশের সমস্যার সমাধান করতে কথোপকথন করবে। কিন্তু সংসদে কিন্তু আপনারা দেখছেন অনেক বাড়ি হট্টগোল বেঁধেছে। আমরা এমন সরকার চাই না যেখানে রাস্তা নির্মাণ হবে, কৃষক উৎপাদন বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, যেগুলো শিক্ষা, চিকিৎসা, মান উন্নয়ন কিচ্ছু হচ্ছে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক। রাজনৈতিক দল যার যার হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার। তাই এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন প্রতিশোধ নয়, ন্যায় বিচার, দালাদলি নয়, জাতীয় ঐক্য, ক্ষমতার লড়াই নয়, উন্নয়নের প্রতিযোগিতা, সহিংসতা নয়, আইনের শাসন। আমরা কোনো দলের অন্ধ সমর্থক হতে চাই না। যে দল জনগণের জন্য ভালো কাজ করবে, জনগণ তাকে সমর্থন করবে। আমি শেষ কথা বলতে চাই, বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশ কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো গোষ্ঠীর একার নয়, বাংলাদেশ আমাদের সবার। তাই সবাইকে উচিত ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো। এবং আমি বিশেষ করে ওই সব দলীয় নেতাদেরকে বলবো, বিশেষ করে এনসিপি এবং জামাত এবং বিএনপি, আপনারা যারা রাজতন্ত্র নিয়ে পড়ে আছেন, আপনাদের নিজস্ব গদিটা বাঁচানোর জন্য, আপনাদের অবস্থানটা টিকে রাখার জন্য আপনারা রাজনীতি করেন, রাজতন্ত্র অবস্থান করেন, কিন্তু সাধারণ জনগণের কথা একটু ভাববেন না। শিক্ষার্থীরা রাজতন্ত্র পরিবর্তন করতে চেষ্টা করছে, এরা নিজেদের অবস্থানকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছে। তাই সাবধান হয়ে যাবেন, সাধারণ জনগণকে বলছি।